অভ্যুত্থান ও গণহত্যার আতঙ্কে ক্রেমলিনে কোণঠাসা অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তার ব্যক্তিগত নিরাপত্তা নাটকীয়ভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ক্রেমলিনেই গড়ে তোলা হয়েছে নিখুঁত নিরাপত্তা বলয়। শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের একের পর এক গুপ্ত হত্যা এবং সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় পুতিনের ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতেও নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা রিপোর্টে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে পুতিন ইদানিং জনসম্মুখেও আসছেন না, এমনকি তার সাথে কাজ করা বাবুর্চি, দেহরক্ষী এবং ফটোগ্রাফারদের গণপরিবহন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্রেমলিন প্রধানের সঙ্গে দেখা করতে আসা দর্শকদের এখন থেকে দুবার স্ক্রিনিং করা হয়। এমনকি পুতিনের খুব কাছাকাছি কাজ করেন এমন কর্মীরা শুধু ইন্টারনেটবিহীন ফোন ব্যবহারের অনুমতি পাচ্ছেন। এর আগে 2025 সালের ডিসেম্বরে এক শীর্ষ জেনারেলের হত্যার পর রুশ নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দেয়, যা এই নিরাপত্তা ব্যবস্থার মূল কারণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে একের পর এক বিপত্তি, রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং ক্রমবর্ধিত জনরোষ পুতিনকে চূড়ান্ত অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। পুতিন বর্তমানে তার নিয়মিত সফর করার জায়গার সংখ্যাও কমিয়ে দিয়েছেন। তিনি এবং তার পরিবার মস্কোর আশেপাশের এলাকা এবং সেন্ট পিটারবার্গসের মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রিয় অবকাশ কেন্দ্র ভলদাইতে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। চলতি বছর তিনি এখনও কোনো সামরিক স্থাপনা পরিদর্শনেও যাননি। পরিবর্তে ক্রেমলিন তার আগে থেকে রেকর্ড করা ছবি ও ভিডিও জনসম্মুখে প্রচার করছে, যাতে তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন না ওঠে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চল ক্রাসনোডারের উন্নত বাংকারে দীর্ঘ সময় কাটাচ্ছেন। এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে এবারের 9 মে রেড স্কোয়ার কুচকাওয়াজ থেকেও ভারী অস্ত্রশস্ত্র এবং মিসাইল বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সন্ত্রাসী হুমকি মোকাবেলা করতেই এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।